আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ফিচার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিভ ফর অ্যাবসেন্ট। অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমরা সাধারণত দেখে থাকি অ্যাবসেন্ট দেখাচ্ছে কাউকে। এইটার থেকে রিপিটেড রিমাইন্ডার দেওয়ার পরও হচ্ছে ওই অ্যাবসেন্টের এগেইনস্টে কোনো অ্যাডজাস্টমেন্ট করছে না এমপ্লয়ি, কিংবা লিভ অ্যাপ্লাই করার কথা লিভ করছে না। সো অ্যাবসেন্ট আমরা দুইভাবে সেটেল করতে পারি। এক হচ্ছে কোনো কোম্পানি অ্যাবসেন্টের জন্য পেমেন্ট সিস্টেম, মানে পেরোল থেকে কেটে ফেলেন, স্যালারি ডেজ কেটে ফেলেন। আবার কেউ আপনি যদি চান যে ওটা না করে অ্যাবসেন্টের পরিবর্তে ওর যে লিভ ব্যালেন্স আছে ওখান থেকে ব্যালেন্স দিয়ে অ্যাবসেন্ট ডেজগুলো অ্যাডজাস্ট করে দিবেন। আজকে আমরা সেটা দেখব, কিভাবে লিভের ব্যালেন্স থেকে ওই লিভগুলোর মাধ্যমে আপনি অ্যাটেন্ডেন্সের অ্যাবসেন্টটা অ্যাডজাস্ট করতে পারেন। সো প্রথমে আমরা দেখছি, একজনের স্যাম্পল হিসেবে নিচ্ছি। যেমন আগে অ্যাটেন্ডেন্সটা আমরা দেখি। অ্যাটেন্ডেন্স মনিটরিংয়ে একজন এমপ্লয়ের আমরা একটা অ্যাটেন্ডেন্স পিরিয়ড দেখব। ধরেন জানুয়ারি 21 থেকে ফেব্রুয়ারি 20। সাধারণত এইরকম হয়ে থাকে এক মাসের অ্যাটেন্ডেন্স পিরিয়ড। সো এই ক্ষেত্রে আমরা দেখছি যেমন 21, 22 তারিখ অফ, এই দিনগুলোতে ওনার ডিউটি করার কথা, বাট অ্যাবসেন্ট আসছে। সো এখন আমরা এই অ্যাবসেন্টগুলো কীভাবে অ্যাডজাস্ট করব সেখানে যাচ্ছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, লিভ মেনু থেকে, লিভ ম্যানেজমেন্ট মডিউল থেকে লিভ ফর অ্যাবসেন্ট ফাইনালাইজেশন। আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাবসেন্ট ফাইনাল করতে হবে। সো আমি কোন বিজনেস ইউনিটের জন্য কাজ করছি সেটা সিলেক্ট করে নেব, অ্যাটেন্ডেন্স পিরিয়ডটা সিলেক্ট করে নেব, নিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার জেনারেট বাটনে ক্লিক করা। জেনারেটে আমি যখন ক্লিক করলাম, আমাকে এখানে দেখাচ্ছে টোটাল কত এমপ্লয়ি কত দিন অ্যাবসেন্ট আছে এই পিরিয়ডে। দেখেন এখানে ডিউটি দেওয়া আছে, বাট পাঞ্চ ইন আউটে আমরা যখন যাচ্ছি এগুলো ব্ল্যাঙ্ক। দ্যাট মিন্স এই দিনগুলোর জন্য অ্যাবসেন্ট আছে। সো এক্ষেত্রে আমরা অপশন রেখেছি। অনেকে আছেন যে হয়তো সবার কাটবেন না, কারো কাটবেন, সেক্ষেত্রে আপনি টিক করে নেবেন। এখানে যখন আপনি অলটিকে ক্লিক করবেন সবাই হয়ে যাবে। এর বাইরে আপনি যদি মনে করেন যে এই দিনগুলো শুধু একজনের আমরা স্যাম্পল হিসাবে দেখছি, যেমন 5 দিন, 5 দিন সিলেক্ট করলাম, এইভাবে দিয়ে আবার এর করবেন না, আবার হচ্ছে 6 নম্বর আইডিতে ধরেন 4 নম্বর আইডিতে করবেন এই দিনগুলো। সো এইভাবে আপনি টিক করে নিতে পারেন। টিক করে এই যে নিচে আপডেট দেওয়া মানে হচ্ছে আপনি লিস্টটা ফাইনাল করলেন। এখন এক সিটিংয়ে যদি আপনি ফাইনাল করতে না পারেন, আমি আপডেট দিলাম, যে টিকগুলো আমি করেছি সেগুলো সেভ থাকবে। পরবর্তীতে দেখা গেছে আমি হাফ কাজ করে রেখেছি, আবার আসলাম, আবার আর জেনারেট বাটনে ক্লিক করতে হবে না। মনে রাখবেন জেনারেট ব্লু বাটনটা একবারই আমরা ক্লিক করব, লিস্ট জেনারেট হয়ে যাবে। এরপর লিস্ট ফাইনাল আপনি মাল্টিপল টাইমস শেষে করতে পারেন। যেমন আমি আবার অ্যাবসেন্ট ফাইনালাইজেশন আসলাম, এখন আমি শুধু সার্চ ইউজ করব, আমার আগের লিস্টটাই দেখাবে। এখানে আমি আরও দুজনকে অ্যাড করে নিলাম, আরও 2 দিন, এইভাবে দিয়ে আমি আপডেট করে নিতে পারি। সো এটা হলো আমি কাদের লিভ কাটতে চাচ্ছি সেই লিস্টটা আমি আপডেট করে নিলাম। দেন এবার আমরা যাব সেকেন্ড অপশনে, লিভ ম্যানেজমেন্ট, লিভ ফর অ্যাবসেন্ট। এখানে অ্যাবসেন্ট লিভ ডিডাকশন। অ্যাবসেন্ট লিভ ডিডাকশনে আসলে আমাদের এখানে যেটা করতে হবে, যে ব্যালেন্স অনুযায়ী দেখেন, সাধারণত অ্যানুয়াল, ক্যাজুয়াল, সিক কিংবা কোনো লিভ যদি না থাকে, লিভ উইদাউট পে কয়টা টাইপ থেকে কাটা হয়ে থাকে। এখানে ডিডাক্ট ব্যালেন্স আপ টু, মানে আমরা যে অ্যাটেন্ডেন্স পিরিয়ড ধরেছি, আমরা ধরতে পারি যে গতকাল পর্যন্ত যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স থেকে ওনার এই লিভগুলো কাটবে। তাহলে আমরা ডেটটা সিলেক্ট করে দিলাম। এখানে কেউ আছেন আগে ক্যাজুয়াল লিভ কাটে, তারপর না থাকলে অ্যানুয়াল লিভ কাটে। সো আমরা সেটাই একটু দেখি। প্রথমে ক্যাজুয়াল লিভ দিয়ে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর দেখবেন এখানে দেখা যাবে, যেমন 1 নম্বর আইডি টোটাল আমাদের 5 দিন এসেছে। 5 দিনে মাসে দেখেন 2 দিনে শুধু টিক করা আছে, পাশে ক্যাজুয়াল লেখা আছে, তার মানে ওনার হচ্ছে 2 দিন ক্যাজুয়াল লিভ ব্যালেন্স আছে। বিষয়টা চেক করার জন্য আমরা একটু লিভ ব্যালেন্স স্ক্রিনে গিয়ে একটু ভ্যালিডেট করে আসি। যেমন আইডি নাম্বার 1, গতকাল পর্যন্ত লিভ ব্যালেন্স আছে ক্যাজুয়াল লিভ 2 দিন, দেখেছেন। সো উনি এই 2 দিনের বেশি আপনি ক্যাজুয়াল লিভ কাটতে পারবেন না, যেটা ওনার ব্যালেন্স আছে। সেমভাবে এখন আমরা তাহলে পরবর্তীতে দেখছি, এখানে 2 দিন ক্যাজুয়াল হয়ে গেল। এরপরে অন্য আইডিগুলোর ক্ষেত্রে আমরা দেখি, যেমন 3 নম্বর আইডিতে 2 দিন অ্যাবসেন্ট ছিল, 2 দিনই ক্যাজুয়াল দিয়ে কভার হয়ে গেছে।
তারপরে 4 নাম্বার আইডিতে আমরা দেখছি এখানে 4 দিন 1 2 3 4 দিন ক্যাজুয়াল লিভ কেটেছে, তার মানে ওনার আরও ক্যাজুয়াল লিভ আছে। এটা চেক করার জন্য আমরা একটু 4 নাম্বার আইডির ব্যালেন্স হিস্ট্রিটা দেখে আসি। জাস্ট এটা আমি টিউটোরিয়ালের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, রিয়েলিটিতে আপনাদের হয়তো চেক করতে হবে না একবার। যেমন 10 দিন আছে, এর মাঝে আপনি 4 দিন কাটতে চাচ্ছেন, 4 দিনই ওনার ক্যাজুয়াল নিয়ে নিয়েছে। সো আমরা প্রথম দেখলাম ক্যাজুয়াল লিভ যার যার ব্যালেন্স আছে সেই অনুযায়ী ক্যাজুয়াল লিভ অ্যাসাইন হয়ে গেল। এখন আমরা অ্যাসাইন লিভ এই বাটনটাতে, অ্যাসাইন লিভ এই বাটনটাতে আমরা ক্লিক করব, করলে যে যে ছুটি যার যার যেভাবে ব্যালেন্স আছে সেভাবে অ্যাসাইন হয়ে গেল। ডান। এইবার এখন আমরা জানি যে আরও কিছু লোক বাকি রয়ে গেছে যাদের ক্যাজুয়াল লিভ নাই, তাদের ক্ষেত্রে আমরা অ্যানুয়াল কাটবো। তাহলে অ্যানুয়াল দিয়ে এখন আমি সার্চ দেবো। সেমভাবে দেখেন 1 নাম্বার আইডির 2 দিন ক্যাজুয়াল ব্যালেন্স ছিল, প্রথমে 2 দিন কেটে ফেলছে। এখন যে বাকি যে 3 দিন ছিল সেই 3 দিনের জন্য আমি যেহেতু উপরে অ্যানুয়াল লিভ ধরেছি, অ্যানুয়াল লিভ অ্যাসাইন করে দিয়েছে। আর বাকি যে 2টা আইডি ছিল ওদের তো ক্যাজুয়াল থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে, সো ওরা আর এখানে নাই। একইভাবে আপনি যেটা করবেন, অ্যানুয়াল ক্যাজুয়াল যাওয়ার পরও আরও দেখা গেছে কিছু লোক থাকবে যাদের ওই দুইটার কোনো ব্যালেন্সই নেই, সেই ক্ষেত্রে আপনি লিভ উইদাউট পে, সর্বশেষ অপশন যেটা, লিভ উইদাউট পে দিয়ে সার্চ করে অ্যাসাইন করে দেবেন, তাহলে ওই দিনগুলোর জন্য স্যালারি কাটবে অ্যাবসেন্টের পরিবর্তে। আর হচ্ছে লিভ থাকলে তো অ্যানুয়াল ক্যাজুয়াল দিয়ে হয়েই যাচ্ছে। সো আমরা এখন অ্যানুয়াল লিভ দিয়ে অ্যাসাইন দিলাম। এইভাবে আমি দেওয়ার পর এবার দেখব লিভ উইদাউট পে দিয়ে একবার সার্চ দিয়ে দেখবো আমার আর কেউ বাকি আছে কিনা। দেখেন এখন আর কেউ বাকি নেই, নো ডাটা। তার মানে আমার যতজন আমার লিভ কাটার কথা ছিল অ্যানুয়াল ক্যাজুয়াল দিয়ে ওকে হয়ে গেছে, লিভ উইদাউট পে আর অ্যাসাইন করতে হচ্ছে না। এবার আমরা আসবো ভিউ অ্যাসাইন লিভস, মানে আমরা এতক্ষণ যা যা অ্যাসাইন করেছি সবগুলো একসাথে দেখা যাবে। ক্লিক করলাম, দেখেন আমার টোটাল 11টা লিভ কাটবো আমি। 1 নাম্বার আইডিতে 5 দিন, 5 দিনের মাঝে আমি কি পেয়েছি, 1 দিন অ্যানুয়াল, 2 দিন, 3 দিন অ্যানুয়াল পেয়েছি আর 2 দিন ক্যাজুয়াল। এভাবেই যে কোন কোন দিনের জন্য কোন ছুটি সেটা এখানে বসে যাচ্ছে, অ্যাবসেন্ট ডেজের জন্য এই ছুটিগুলো। সো এইভাবে আমি সবটা দেখতে পারি যে আমার কার কার ছুটি কাটবো। ডান। ফুল প্রসেসটা আমার যদি কোথাও মনে হয় যে ভুল হয়েছে, আবার আমি নতুন করে গিয়ে জেনারেট দিলে যা যা করেছি এতক্ষণ সব রিফ্রেশ হয়ে যাবে, আবার নতুন করে শুরু করতে পারবো, রিপিটেডলি করা যাবে প্রসেস ডিডাকশন করার আগ পর্যন্ত। কিন্তু একবার প্রসেস ডিডাকশন করে ফেললে আর কিছু করা যাবে না। এখন আমরা কনফার্ম যে আমাদের এই যে লিভ অ্যাসাইন হয়ে গেছে, যার যে লিভ আছে সেই লিভগুলো অ্যাসাইন হয়ে গেছে, লিভ দেখলাম। এখন আমরা প্রসেস ডিডাকশন বাটনে ক্লিক করব, ক্লিক করলাম প্রসেস ডিডাকশন। এখানে আমাকে একটা কনফার্মেশন দেবে যে প্রসেস ডিডাকশন করে ফেললে আর কিন্তু এটা ব্যাক করা যাবে না, আমি ওকে দিলাম। সো সিস্টেম যেটা করলো যে লিভ ডিডাকশন প্রসেস সাকসেস। এখন আমরা দেখব আমরা যে কাজটা মাত্র করলাম, লিভ ডিডাকশনটা প্রসেস করলাম, এই প্রসেস ডিডাকশনটার ইফেক্টটা কোথায় কোথায় হয়েছে। প্রথমে আমরা দেখেছি যে 1 নাম্বার আইডিতে আমরা আগে দেখে নিই যে ভিউ অ্যাবসেন্ট ডিডাকশন, এখানে এসে পিরিয়ড সিলেক্ট করে আমি সার্চ দিলাম, আমাকে এখানে দেখাবে হ্যাঁ কোন কোন আইডিতে আমি কোন কোন ধরনের লিভ কেটেছি। ঠিক আছে, সো আমরা যদি এইভাবে একটু অ্যাসেন্ডিং করে নিই, 1 নাম্বার আইডিতে 3 দিন অ্যানুয়াল লিভ, আমরা আইডি দিয়ে অ্যাসেন্ডিং করলাম। 1 নাম্বার আইডিতে অ্যানুয়াল লিভ 3 দিন আর ক্যাজুয়াল লিভ কেটেছে 2 দিন। এখন আমরা 1 নাম্বার আইডির লিভ ব্যালেন্সটা দেখব, জাস্ট ক্রস চেক করার জন্য। আমরা প্রথমে যেটা দেখেছি 1 নাম্বার আইডিতে সার্চ দিলাম, এই যে 2 দিন অ্যাভেলড হয়ে গেছে, এখন আর কোনো ব্যালেন্স নেই, অ্যানুয়াল লিভ 3 দিন কেটে ফেলছে। লিভের স্ট্যাটাসে যদি আমরা দেখি 1 নাম্বার আইডি, দেখেন এই যে ছুটিগুলো 3 দিন অ্যানুয়াল লিভ কেটেছে, 21, 24, 25, 27 আর 23 ক্যাজুয়াল লিভ কেটেছে, রাইট। একটা লিভ যদি আমরা ওপেন করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা রিমার্কস লেখা আছে, লিভ রিমার্কস, অটো লিভ ডিডাকশন ডিউ টু অ্যাবসেন্ট। এটা দিয়েও আপনারা বুঝতে পারবেন যে এই লিভটা কে এন্ট্রি দিয়েছে, কখন, কেন এন্ট্রি দিয়েছে। সো এখানেও একটা ট্র্যাকিং থাকছে। এর বাহিরে আমাদের এবার আমরা অ্যাটেন্ডেন্স দেখব। একটু আগে আমরা যে অ্যাটেন্ডেন্সটা দেখেছি সেই অ্যাটেন্ডেন্সটাই আমরা এখানে এসে রিফ্রেশ করব,
দেখেন 21 তারিখ থেকে অ্যানুয়াল লিভ, 22 তারিখ ওনার অফ ছিল, 23-এ ক্যাজুয়াল, 24-এ অ্যানুয়াল, তারপর 25-এ অ্যানুয়াল, 26 ওনার অফ ছিল, 27-এ ক্যাজুয়াল। সো আমরা 21 থেকে 27 পর্যন্ত কিন্তু আমরা অ্যাডজাস্ট করেছি, বাকিগুলো করিনি, জাস্ট স্যাম্পল বেসিস দেখানোর জন্য। ওনার অ্যাবসেন্টগুলো এখন চলে গেছে লিভে, লিভ বসে গেছে, লিভ স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। এরপর আমরা দেখব এমপ্লয় নোটিফিকেশান। আমরা যে কাজটা করলাম এই কাজটা অবশ্যই এমপ্লয়কে জানাতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি অ্যাডমিনিস্ট্রেটরে এসে ইমেল লগে যদি আমি আসি, আজকের ডেটে আমরা যে ইমেলগুলো দিয়েছি, এই ডেটে কাজটা করেছি, আজকের ইমেল লগগুলো দেখি, ডিসেন্ডিং এই যে এখানে একটা মেইল ওনার কাছে চলে গেছে, দেয়ার ইজ এ লিভ অ্যাপ্লিকেশন এন্ট্রি ডান বাই HR অ্যাগেনস্ট ইউর অ্যাবসেন্ট, কোন ডেটের জন্য সেই ডেট সহ চলে গেছে। সেমভাবে মোবাইলে একটা নোটিফিকেশান চলে গেছে যে তোমার একটা লিভ এন্ট্রি করা হয়েছে, চেক ইউর লিভ স্ট্যাটাস। এমপ্লয়কে নোটিফাই করাও ডান, আমার লিভ ব্যালেন্স আপডেট হয়ে গেল, তারপর অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস আপডেট হয়ে গেল, ফুল প্রসেসটা কমপ্লিট হলো আমার লিভ ফর অ্যাবসেন্ট, লিভ ম্যানেজমেন্ট মডিউলে লিভ ফর অ্যাবসেন্ট এই 3টা অপশন দিয়ে। কখনো যদি আপনার দেখতে হয় কিংবা কেউ কোয়েরি করে যে কোন মাসে কার কত ছুটি কেটেছে শুধু অ্যাবসেন্টের কারণে, আপনি তো অ্যাটেন্ডেন্সে দেখতেই পাচ্ছেন, পাশাপাশি এখানে লিভ ফর ভিউ অ্যাবসেন্ট লিভ ডিডাকশন পিরিয়ড সিলেক্ট করে সার্চ দেবেন, এখানে চলে আসবে। পরবর্তীতে যদি কখনো কোনো প্রবলেম হয়, যেহেতু এটা ডিসকারেজ করা হচ্ছে তারপরও বলে রাখছি, যদি কোনো প্রবলেম হয় যে না এই দিন উনি ওনার ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে HRকে যেটা করতে হবে, এই ছুটিটা 1 তারিখের ছুটিটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশনে এসে ধরেন এই ছুটিটা অ্যানুয়াল লিভটা এটা তাহলে ক্যান্সেল করে দিতে হবে। ওকে, অ্যাডজাস্টেড বাই ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, এটা দিয়ে আপনি যখন ইয়েস ক্যান্সেল, এই ছুটিটা যখন ক্যান্সেল করে দেবেন, দেওয়ার পর কি হচ্ছে, এমপ্লয়ের একটা ছুটি বেড়ে গেল, আপনি যে অ্যাবসেন্টের এন্ট্রিটা দিয়েছেন সেটা অ্যাডজাস্ট হয়ে গেল। এমপ্লয়ি এখন এখানে এসে আমার ডেলি অ্যাটেন্ডেন্স স্ট্যাটাসে ঢুকে আমরা যে ছুটিটা ক্যান্সেল করেছিলাম, এটা জানুয়ারি মাসে যাই 21 থেকে, সো এখানে এই যে 21শে জানুয়ারির এটা অ্যাবসেন্ট চলে আসছে। উনি আবার ওনার মতো করে ওনার যা যা করণীয়, যেমন উনি একটা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের বাটনে ক্লিক করে সেটা ফরগেট টু পাঞ্চ দিয়ে সাইন রিকোয়েস্ট করে ওনার মতো করে উনি অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো এটা হচ্ছে এডিশনাল অপশন। এটা কখনো যদি কেউ ক্লেম করে যে ভুলে এটা কাটা হয়েছে কিংবা উনি ভুলে গেছেন, তাহলে পরবর্তীতে যাতে আপনি কাটা ছুটি অ্যাডজাস্ট করতে পারেন সেই জিনিসটাও দেখিয়েছি। দিস ইজ অল অ্যাবাউট লিভ ফর অ্যাবসেন্ট। ধন্যবাদ।